মেরামতি ও রক্ষণাবেক্ষণের কারণে আজ ফের ৮ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। কেবল ও বিয়ারিং এর রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকবে। সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। কোলাঘাট অথবা ডানকুনির দিক থেকে কলকাতাগামী গাড়ি নিবেদিতা সেতু দিয়ে যাবে। কলকাতা থেকে হাওড়ামুখী গাড়ি যাবে হাওড়া ব্রিজ এবং নিবেদিতা সেতু হয়ে। কলকাতার দিক থেকে আসা বেশ কিছু গাড়িকে ১৬ নম্বর জাতীয় সড়কে পাঠানো হবে এবং বেশ কিছু গাড়িকে হাওড়া আমতা রোড দিয়ে জাতীয় সড়কে নিয়ে যাওয়া হবে। মেরামতি এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ সকাল থেকে ৮ ঘন্টা বন্ধ বিদ্যাসাগর সেতু। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল আজ সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। সেই মতো আজ সকাল থেকেই বন্ধ রাখা হয়েছে বিদ্যাসাগর সেতু। কেবল এবং বিয়ারিংয়ের রক্ষণাবেক্ষণের জন্যই ৮ ঘন্টা বন্ধ বিদ্যাসাগর সেতু। কোলাঘাট অথবা ডানকুনির দিক থেকে কলকাতাগামী গাড়ি যাচ্ছে নিবেদিতা সেতু হয়ে। কলকাতা থেকে হাওড়ামুখী গাড়ি যাচ্ছে হাওড়া ব্রিজ এবং নিবেদিতা সেতু হয়ে। কলকাতার দিক থেকে আসা বেশ কিছু গাড়িকে কাজীপাড়া, জিটি রোড এবং আন্দুল রোড হয়ে সরাসরি ১৬ নম্বর জাতীয় সড়কে পাঠানো হচ্ছে। বেশ কিছু গাড়িকে শৈলেন মান্না সরণি হয়ে হাওড়া আমতা রোড দিয়ে সরাসরি নিবড়া হয়ে জাতীয় সড়ক অথবা মাইতিপাড়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মেরামতি এবং রক্ষণাবেক্ষণের কারণে আজ সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ বিদ্যাসাগর সেতু। হাওড়া সিটি পুলিশের তরফে আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল দুপুর ২টো পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে ৮ ঘন্টা যান চলাচল বন্ধ থাকবে। বিএলওদের হুমকি দিচ্ছেন বিরোধী দলনেতা। বক্তব্যের ভিডিও লিঙ্ক দিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানালো তৃণমূল কংগ্রেস। অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগ, এফআইআর করার আর্জি রাজ্যের শাসক দলের। যা বলেছি শুধু বিহারকে নিয়ে বলেছি, পাল্টা বক্তব্য শুভেন্দু অধিকারী। বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি, আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে। হুমকি দিচ্ছেন নির্বাচন কমিশনের উচিত শুভেন্দুর বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করা। 28শে অক্টোবর থেকে রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর। ৪ঠা নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিতরণ ও তথ্য সংগ্রহের প্রক্রিয়া। সেই কাজ শুরুর আগে বিহারের উদাহরণ টেনে বিএলওদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আর এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস কমিশনকে দেওয়া চিঠিতে লিখেছেন, ভোটার তালিকার অখণ্ডতা ও নিরপেক্ষতা রক্ষা করার দায়িত্ব যেসব সরকারি কর্মীকে দেওয়া হয়েছে, পরিকল্পিত ও নির্লজ্জভাবে তাদের ভয় দেখানো হচ্ছে। যদি বিষয়টিকে এখনই গুরুত্ব না দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গে স্বচ্ছ অবাধ নির্বাচন সম্ভব নয়। শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির ভিডিওর লিঙ্ক দিয়ে অরূপ বিশ্বাস লিখেছেন, এসআইআর ঘোষণার পর শুভেন্দু অধিকারীর মতো নির্বাচিত জনপ্রতিনিধির মুখে এই ধরনের মন্তব্য ফৌজদারি অপরাধের শামিল। তা ভারতীয় ন্যায় সংহিতার ৩৫১ ধারায় পড়ে। অবিলম্বে বিরোধী দলনেতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন বিজেপির দ্বারা প্রভাবিত, বিজেপির অঙ্গুলি হেলনে, বিজেপির নির্দেশে তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য নির্বাচন কমিশন ব্যবহৃত হচ্ছে। তার উপর এইভাবে যদি বিজেপির নেতারা হুমকি দিতে থাকে তো তাহলে বিএলওরা কাজটা করবেন কিভাবে? আমি যা বলেছি বিহারের কথা রেফারেন্সে বলেছি, আবার বলবো, বিএলওরা তৃণমূল, বিজেপি কোন দলের কথা শুনবেন না, ইলেকশন কমিশনের কথা শুনবেন। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বিহারে 52 জন বিএলও অবৈধ কাজ করেছিল বলে জেলে গেছে। এই অবস্থা যদি আপনার না বোঝা যাচ্ছে তো পায়ে কাঁটা ফুটেছে, ঘেউ 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 করছে। এই নিয়ে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। এই কাজটা বাইনারি পলিটিক্সের একটা দিক। বিজেপি অবাঞ্ছিত কিছু কথা বলছে, তৃণমূলও অবাঞ্ছিত কথা বলছে, এতে টোটাল মার্কেটটা উত্তপ্ত হচ্ছে। বোলপুর এবং ইলামবাজারের সভা থেকে বিএলওদের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, বিএলওদের কার্যত ম্যান মার্কিং এর নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিএলওদের বেঁধে রাখার হুঁশিয়ারি দিয়েছেন কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে কাছে বেঁধে রাখার হুঁশিয়ারি শোনা গেছে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডলের গলাতেও। এই আবহেই এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। ঋত্বিক প্রধান, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
মঙ্গলবার হাতে কলমে এসআইআর এর কাজ শুরু করবেন বিএলওরা। আর সেদিনই কলকাতায় মেগা মিছিলের ডাক দিয়েছে তৃণমূল। যে মিছিলে হাঁটবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রেড রোড থেকে শুরু হবে মিছিল, শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। ওই দিনই আগরপাড়ায় মিছিলের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী, কিন্তু পুলিশ সেই মিছিলের অনুমতি দেয়নি বলে অভিযোগ। রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর। বিএলওদের শেষ মুহূর্তের প্রশিক্ষণ চলছে। মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। আর ওই দিনই কলকাতায় মেগা মিছিলের ডাক দিল তৃণমূল। যে মিছিলে হাঁটবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার দুপুর 2টায় রেড রোডে বিআর আম্বেদকরের মূর্তির সামনে থেকে শুরু হবে মিছিল, শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। যেহেতু এসআইআরটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাকে হেনস্থা করার জন্য, প্রকৃত ভোটারদের হয়রান করার জন্য বিজেপির প্রভাবে তাড়াহুড়ো করে অবৈজ্ঞানিকভাবে এই নির্বাচন কমিশন চালু করছে, এই গোটা চক্রান্তটার প্রতিবাদে আগামী 4 তারিখ 4ই নভেম্বর রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত তৃণমূল কংগ্রেস মিছিল করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে গোটা তৃণমূল পরিবার। বিজেপি যেটার জন্য প্রয়োজনে পথে, যেটার জন্য নামবে, আমরা পথে নামছি তৃণমূলকে বিসর্জন দেওয়ার জন্য। মানুষ তৈরি আছে তৃণমূলকে সরানোর জন্য। মানুষ বিশ্বাস করে এই নির্বাচনে তৃণমূলের শেষ নির্বাচন। মানুষের সেই বিশ্বাসটাকে আরো দৃঢ় করবার জন্য আমরা পথে নামব। আর এসআইআরটা করছে নির্বাচন কমিশন, বিজেপি সম্পর্ক। শুক্রবারে এসআইআর ইস্যুতে বিভিন্ন স্তরের 18,000 নেতা ও পদাধিকারী নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে বিএলওদের কার্যত ম্যান মার্কিং এর নির্দেশ দেন তিনি, বেঁধে দেন গাইডলাইনও। সূত্রের খবর, শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিএলওদের ছায়াসঙ্গী হিসেবে থাকতে হবে বিএলএদের। 1 মিনিটের জন্যও বিএলওদের ছাড়বেন না। আগামী 6 মাস আমাদের কাছে অ্যাসিড টেস্ট। তৃণমূল সূত্রে খবর, এসআইআর সংক্রান্ত সহায়তার জন্য রাজ্য জুড়ে 6200টি ক্যাম্প করছে তারা। প্রতিটি অঞ্চল এবং ওয়ার্ডে হেল্প ডেস্ক তৈরি করা হবে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত তৃণমূলের ব্যানারে 1 মাস ধরে চলবে এই ক্যাম্প। এতদিন ধরে তো তারা বলছিলেন যে এসআইআর মানছি না, তারপরে তো দেখলাম তারাও BLA 1 BLA 2 নির্ধারণ করছেন, তারাও এতে পার্টিসিপেট করছেন, এলাকায় এলাকায় বলে দিচ্ছেন। আর বাইরে তারা বলছেন আমরা মিছিল করব, মুখ করব, অথচ নিজেদের ফোর্সকে রেডি রাখছেন। ব্যাপারটা তো আমরা কেউ বুঝছি না। মঙ্গলবারে আগরপাড়ায় মিছিলের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। এর পার্শ্ববর্তী পানিহাটিতেই এনআরসির আতঙ্কে এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার, যার বাড়িতে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 4 তারিখে পানিহাটিতে আমি হাঁটবো। একটা কয়লা চোর আজকে ওখানে অনেক বড় বড় কথা বলে গেছে। কিন্তু অভিযোগ, শুভেন্দু অধিকারীর মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। সভা তো বাতিল করবেই, হাইকোর্ট নির্দেশে বাতিল হয়েছে। হাইকোর্ট তো খোলা আছে, ওখানকার জেলা প্রেসিডেন্ট হাইকোর্টে যাবে। কাকদ্বীপের সভা সোমবার হবে, হাইকোর্ট করে অর্ডার হয়েছে, কোনো সমস্যা নেই। উনি কলকাতায় হাঁটবেন, আমি পানিহাটিতে হাঁটবো, যেখানে অভয়াকে উনি খুন করেছেন, ধর্ষণ করেছেন ওনার লোক। একই সময় একই দিনে হাঁটবেন। শুভেন্দু মিটিং করা এটা আমাদের কাছে কোনো ব্যাপার না। ও এমন একটা বিশাল হরিদাস পাল না যে ও মিছিল করলে সবকিছু হয়ে যাবে। ও যতদিন বিজেপিতে থাকবে তৃণমূলের কোনো চিন্তা নেই, এটুকু আমি বলতে পারি। বৃহস্পতিবার পানিহাটিতে প্রতিবাদ মিছিল করে তৃণমূল, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের সাংসদ বিধায়করা কৃষ্ণেন্দু অধিকারী, ঐশী মুখোপাধ্যায় ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।